নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা বাজার থেকে নাটাবাড়ি বাজার পর্যন্ত পথসভা করেন অভিনেতা দেব। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কোচবিহার জেলা প্রশাসন ভোটার তালিকায় প্রবীণতম মানুষের নাম ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা বাজার থেকে নাটাবাড়ি বাজার পর্যন্ত পথসভা করেন অভিনেতা দেব। দেবকে দেখার জন্য রাস্তার দুপাশ দিয়ে সাধারণ মানুষের ভিড় ছিল ভালোই। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা বাজার থেকে নাটাবাড়ি বাজার পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। তাকে দেখার জন্য চারিদিকে সাধারণ মানুষের ঢল নামে। এরপর তিনি হ্যালিপ্যাডে এসে চপারে করে বেরিয়ে যান। ইসিসিএন খবর, দিনহাটা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের শালমারায়। ঘটনায় 2 জন তৃণমূল কর্মী আহত বলে জানা যায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। ঘটনায় জানা যায়, মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল থেকে বেরিয়ে যাবার পরেই এই ঘটনা ঘটে। এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস জানান, তৃণমূল সকাল থেকেই ওই জায়গায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। তৃণমূল নিজেরা গোষ্ঠী কোন্দল করে বিজেপির নামে দোষ চাপাচ্ছে। দিনহাটার মানুষ এর জবাব দেবে। আজকে শালমারা অঞ্চলে আমরা বিভিন্ন এলাকা থেকে নেতৃত্ব লেভেলে যারা আছি, বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম। তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল, বিজেপির গুন্ডা বাহিনী সেখানে ভয় পেয়ে যায়, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিল। আর আজকে যখন শালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাড়া দিচ্ছিল, আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত। আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে, ঠিক নোটাভালা চৌপতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম লাঠি নিয়ে তারা পথ আটকায়। সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায়, তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল। তারা আমার ঠিক পিছনে ছিল। তারা যখন আসছিল, আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে, আমার উপর আঘাত করতে না পেরে, পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে, গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা 2 জন আমাদের দলের কর্মী, তাদের উপর আঘাত করে তারা মারাত্মকভাবে আজকে জখম হয়। আমি পরিষ্কার একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে, যেভাবে মস্তানি শুরু করছে, মানুষের উপর যে অত্যাচার, এই অত্যাচার মানুষ মুখ বুজে সহ্য করবে না। আগামী 19 তারিখ আমাদের লোকসভা নির্বাচন, আমি পরিষ্কার করে বলছি, এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে। এবং সেই সাথে আমরা থানার অফিসারকে, ওসি সাহেবকে আমরা বলেছি, তিনিও ঠিক আমাদের পিছনেই ছিলেন। বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে। এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না। এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করব। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার জেলা প্রশাসন ভোটার তালিকায় প্রবীণতম মানুষের নাম ঘোষণা করেছে। এই তালিকায় জেলার প্রবীণতম ভোটার হল কুমুদিনী বর্মন, যার বয়স 114 বছর। তার বাড়ি মাথাভাঙা খলিশামারি গ্রাম পঞ্চায়েতের জটামারি গ্রামে।
মঙ্গলবার বেলা 1টা নাগাদ ভোট কর্মীরা এসে তার বাড়িতে এসে ভোট গ্রহণ পর্ব শেষ করেন। তবে এদিন প্রবীণতম ভোটার কুমুদিনী বর্মন নিজে ভোট দেন। তবে এটাই সত্যি, এই বয়সে এসে তিনি রীতিমতো হেঁটে চলে বেড়াচ্ছে। এদিন কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভালো লাগবে। ও অফিস থেকে বলে গেছিল? তা ভোটটা দিয়ে কি কি চাবেন? ভোটটা দিয়ে কি যাবেন না তো সত্যি বাড়ি নিয়ে আমাকে ঘর লাগে, আর হিদি তো টাকা পয়সাও লাগে। হিদি বেটা বউ তো পায় না, বউ কিছু দেওয়া যাবে না কোনো একটা সব সুবিধা। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পান? না পাই। কেন কি বিধবা ভাতাও নাই, কিছুই নেই। কেন দেয় না? না দেয়, বয়স বেশি, ওই জন্য দিবে না। বারে বারে আবেদন করছিলেন? আবেদন করি, করি, হ্যাঁ, উনি তো জানে না, আমরাই না করি। তুই অত জানো না, ওই বউ কয় বেড়া ঘর কয় 4টে বেড়া 4টে বার করে দিচ্ছে আর কি। এখন চোখে টোকে দেখতে পারেন? ওই দেখো আমরা শোনা হয় কোনো বেলা ভালো দেখো, কোনো বেলা কেন দেখাই না যায়। সিঙ্গারা যাওয়া রয়েছে, মানুষটা চিনা যায় না। আপনার নামটা বলেন। কুমুদিনী। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডের ঝঙ্কার মোড় এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে একটি বহুতল বিল্ডিংয়ের ইলেকট্রিক মিটার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন ওই বহুতলের স্থানীয় দোকানদাররা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আছে সিকিউরিটি গার্ডরা, তারা আছে, এসে দেখে যে পুরো খোঁজাখুঁজি সবাইকে বের করানো হচ্ছে, সবাইকে সচেতন করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে এখানে আসলাম। আসার পর উনি 4 নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির কাউন্সিলর তিনিও আসছেন। এসে দেখি যে মিটার বক্সে পুরো ফায়ার হয়ে আগুন জ্বলছে ধাও ধাও করে। তারপর দমকল মন্ত্রী বিভাগে আসছে, তারা সতর্কতাভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেড দিয়ে তারা বন্ধ করে দিয়েছে, পুরো মিটারটা বন্ধ হয়ে যাচ্ছে, জল দিয়েছে। এখন পর্যন্ত আপাতত কোনো ধোঁয়া বা গন্ধ এখন পর্যন্ত পাচ্ছি না। আগুন কি নিয়ন্ত্রণে রয়েছে? মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। তারা আবার দমকল বিভাগে চেকিং করছে, দেখছে যে আরো পুরো সাইডে যে মিটার বক্সগুলো আছে তাতে যে কোনো হচ্ছে নাকি চেকিং করছে। দমকল সময় মতো না পৌঁছালে কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর হতো, খুবই ভয়ঙ্কর হতো। কিন্তু শিলিগুড়ি দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে খবর দেওয়াতে, তারা তৎপরতার কাজটা করাতে আমি শিলিগুড়ি দমকল মন্ত্রীকে বিভাগে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানকার যারা বাসিন্দারা তাদেরকেও ধন্যবাদ জানাই। এখানকার যে বিজেপির কাউন্সিলর তাকেও ধন্যবাদ, তিনিও সদর এজেন্ট। আমিও 7 নম্বর वार्डের प्रेसिडेंट विप्लव राय। बहुत बहुत धन्यवाद मेरे को, ताकि फोन करने के साथ तुरंत पहुंच गई। ঘটনাটা কেমন করে ঘটলো? এটা তো ডিপার্টমেন্ট নিজে ইনকোয়ারি করে দেখবে, তারপরে বুঝতে পারবে যে কী হয়েছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোককে খবর দিয়েছে, ওনারা আসছে, এসে নিশ্চয়ই দেখবে। হয়ে গেছে, ওটা ইলেকট্রিক সার্কিট থেকে আগুন ধরা সময় মতো না পৌঁছলে কতটা ভয়ঙ্কর? প্রচুর ভয়ঙ্কর ছিল। যেখানে ইলেকট্রিক বোর্ড সব কিছু থাকে সেই জায়গাটাই শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। আগুন কি এখন নিয়ন্ত্রণে আছে কি? হ্যাঁ, পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ, ফুল নিয়ন্ত্রণ। ইসিসিএন খবর, দিনহাটা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে দেব। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচনের সমর্থনে রাজগঞ্জ ব্লকের ডাব গ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার শিলিগুড়ি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড থেকে 35 নম্বর ওয়ার্ড পর্যন্ত ভোট প্রচারে র্যালি অভিনেতা দেব তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী। এই প্রচারটি শুরু হয় শিলিগুড়ি নৌকাঘাট মোড় থেকে। ইসিসিএন খবর, দিনহাটা। হাসপাতালের ওয়ার্ডের ভেতর শৌচাগারে এক পুরুষের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ডের ভেতর শৌচাগারে এক পুরুষের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল।
নাম পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহ শনাক্ত করার কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল জুড়ে। আজ সকালে দুর্গন্ধ বেরোতে দেখেই সন্দেহ হয় হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং আত্মীয় পরিজন সহ কর্মীদের। তারপরে পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইসিসিএন খবর, দিনহাট। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।